আমরা কোরআন শোনার জন্য এসেছি, কোরআনের কথা মানার জন্য নিয়ত করে বসি। কোরআন এমন একটা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবের ব্যাপারে নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত কিতাব রচিত হয়েছে সব কিতাবের লেখকগণ শুরুতেই লিখে দিয়েছেন যে কিতাবের মধ্যে, আমার লেখার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ধরিয়ে দিবেন, সেটা পরবর্তী যখন আবার এটাকে ছাপানো হবে তখন সংশোধন করে ছাপা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কিতাব নাজিল করেছেন, সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন এক ধরনের কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের ভুল তো থাকলো দূরের কথা, সন্দেহ করবেন এই সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরা বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই কিতাব আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমরা এই কিতাবের অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে তোমাদের জন্য ভয়েরও কোনো কারণ নাই, চিন্তারও কোনো কারণ নাই। যে ব্যক্তি এই কিতাবকে অনুসরণ করবে, অনুকরণ করবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কিতাব তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারো পক্ষে অথবা কারো বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন কারো পক্ষে অথবা কারো বিপক্ষে সাক্ষী দিবে। প্রিয় উপস্থিতি, সুতরাং আমাদেরকে একটু চিন্তা করে দেখতে হবে যে এই কোরআনের সাক্ষী আমরা আমাদের পক্ষে গ্রহণ করব না আমাদের বিপক্ষে যাবে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। কি বলেন, আপনারা কি চান যে এই কোরআন আপনার আমার পক্ষে সাক্ষী দেখে? এটা কি চান? তাহলে এই কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, তো সে কোরআন থেকে কিছু কথা হবে, আমরা সবাই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, রব্বুল আলামিন যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেই কথাগুলো আমি সহ আমাদের জীবনের ইহকালীন জীবনে কল্যাণ বয়ে আনবে, পরকালীন জীবনে মুক্তির মাধ্যম হবে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমি কথা বলতে চাই তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে আছে তাদের জন্য আজকের ওয়াজ। নাম্বার 1, যারা এই কথা বিশ্বাস করেন যে এই দুনিয়ার জীবনটাই শেষ জীবন নয়, একদিন মৃত্যুবরণ করতে হবে, আজকে এই ওয়াজটা হলো তাদের জন্য। যারা মৃত্যুবরণ করবেন তাদের জন্য। এখানে কি কেউ এরকম আছেন যে মরবো না, এরকম কেউ আছেন নাকি? আমার কথা বুঝে বোঝা যাচ্ছে না নাকি? কেউ কি আছেন যে মারা যাবেন না, এরকম কেউ আছেন? কেউ নাই, আমরা সবাই মরবো। তাহলে এই ওয়াজ আপনার জন্য। দ্বিতীয় হচ্ছে, মরে যাওয়ার পরে কি হবে? কোরআনে আছে, হাদিসে আছে, ওলামায়ে কেরাম এই কথাগুলো বলে মরে যাওয়ার পর কি হবে সেগুলো আমাদেরকে শোনায়। কিন্তু আদৌ কি হবে? পচে যাব না গলে যাব, হিসাবের মুখোমুখি হওয়া লাগবে কি লাগবে না, এটা কি জানে? তো যারা বিশ্বাস করেন, আমি আবার বলছি, যারা বিশ্বাস করেন যে মৃত্যুর পরে আবার একদিন আমাদেরকে উঠতে হবে, হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, আল্লাহ তাআলার নিকট আমাদেরকে হিসাব পেশ করতে হবে, একথা যাদের বিশ্বাস আছে আজকের ওয়াজ তাদের জন্য। কথা বোঝা গেছে কিনা? তাহলে দুইটা বলেছি, একটা বলেছি যারা মারা যাবেন তাদের জন্য, আর যারা মৃত্যুর পরের জীবনে আল্লাহ তাআলার নিকটে হিসাবের মুখোমুখি হতে হবে এই কথা যারা বিশ্বাস করেন তাদের জন্য। আর 3 নম্বর হচ্ছে, এটা দুনিয়ার জন্য, যারা চায় যে এই দুনিয়াটা একটা শান্তিময় দুনিয়া হোক, এই দুনিয়ার সকল মানুষগুলো শান্তিতে থাক, এইটা যারা চান তাদের জন্য আজকের ওয়াজ। আপনারা কি চান এই দুনিয়াটাকে শান্তিময় হোক? এটা কি আপনারা চান? চাই। প্রিয় ভাইরা, আসুন আমরা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মানুষের একটা জীবন দিয়েছেন, নির্ধারিত একটা সময় বেঁধে দিয়েছেন। কোনো মানুষের হায়াত 100 বছর, কোনো মানুষ 120 বছরও বাঁচে, কোনো মানুষ 60 বছর, আবার কোনো মানুষ 7 দিনও তো জন্মগ্রহণ করার 7 দিনও তো মারা যায়, এরকম আছে না নাই? সন্তান, আপনার ছেলে সন্তান হয়েছে, ছেলে সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন আপনি দেখতেছেন। আপনি ছেলেকে আলেম বানাবেন, ছেলেকে ডাক্তার বানাবেন, ছেলেকে ম্যাজিস্ট্রেট বানাবেন, ডিসি বানাবেন, এসপি বানাবেন, হাজার রকমের স্বপ্ন আপনার সন্তানকে ঘিরে। এই সন্তান যখন একটু যুবক হয়েছে, এইচএসসি পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এসএসসিতে তার রেজাল্টটা খুব ভালো, জেলার মধ্যে ফার্স্ট হয়েছে, মেধা তালিকায় 1 নম্বর হয়েছে, সবাই বাহবা দিচ্ছে। এরপরে দেখবেন যে হঠাৎ করে একদিন সড়ক দুর্ঘটনায় আপনার সন্তানের নামে একটা মৃত্যুর সংবাদ জারি হয়ে গেছে। এরকম হয় কি হয় না বলেন? প্রিয় ভাইয়েরা, আবার এই দুনিয়ায় হাজার রকমের স্বপ্ন মানুষের থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিকল্পনা সেটাই বাস্তবায়ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে নির্ধারিত একটা হায়াত দিয়ে, নির্ধারিত একটা সময়সীমা দিয়ে এই দুনিয়ার জীবনে আমাদেরকে পাঠিয়েছেন। এই সংক্ষিপ্ত সময়, কেউ 60 বছর, কেউ 100 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, যে যেভাবেই বাঁচুক না কেন, আপনাদের কাছে কি এরকম মনে হয় যে এই সংক্ষিপ্ত সময় এটার কোনো হিসাব নিকাশ হবে না, এইটা যেমন তেমন করে পার করে দিলেই হলো, কি এরকম মনে হয় আপনাদের কাছে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নফস যেন চিন্তা করে দেখে আগামীকাল অর্থাৎ মৃত্যুর পরে তার যে জীবন শুরু হতে যাচ্ছে, সেই জীবনে তার প্রস্তুতিটা কেমন রয়েছে। আখিরাতের জীবন তো শুরু আছে আর শেষ নাই, অনন্তকালীন জীবনের সে যাত্রা যখন শুরু করবে, ওই জীবনের জন্য তার প্রস্তুতিটা কেমন আছে। প্রত্যেক নফস যেন এটা চিন্তা করে দেখে। দুনিয়ার সংক্ষিপ্ত কাজের জন্য আজকে সুন্দর করে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের জন্য একটা পরিকল্পনা করা হয়েছে। 2-3 মাস আগে থেকে প্রধান মেহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেছে, এরপরে প্রচারের জন্য পোস্টার করেছে, হ্যান্ডবেল করেছে, মাইকিং করেছে, সুন্দর করে ডেকোরেশন করেছে। প্রত্যেকটা কাজের জন্য এক একটা পরিকল্পনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ, তুমি যখন মারা যাবা, দুনিয়ার সফর যখন তোমার শেষ হয়ে যাবে, আখিরাতের সফর যখন তোমার শুরু হবে, সেই আখিরাতের সফরের জন্য তোমার প্রস্তুতিটা কেমন, এইটা যেন প্রত্যেক নফস যেন চিন্তা করে দেখে। ওয়াত্তাকুল্লাহ, আর যেন ওই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। এমনটি নয় যে দুনিয়ার জীবন শেষ করে সে আখিরাতে চলে আসবে, তার লাশটা পচে গেলে শেষ হয়ে যাবে, এটাই তার শেষ হয়ে গেল, বিষয়টা এরকম না। দুনিয়ার জীবনে তার আমলটা যদি ভালো হয়, দুনিয়ার জীবনে তার আমলটা যদি কোরআন মাফিক হয়, দুনিয়ার জীবনের আমলটা যদি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে হয়, তাহলে তো আখিরাতের জীবনটা তার জন্য কল্যাণকর হবে। আর যদি দুনিয়ার জীবনটা আল্লাহর আইনের বিরুদ্ধে হয়, দুনিয়ার জীবনটা যদি রাসূলের সুন্নাহর বিপরীতে হয়, দুনিয়ার জীবনটা যদি রাসূলের আদর্শের বিপরীতে হয়, শুধু বিপরীতমুখী নয়, বরং কোন কোন ক্ষেত্রে রাসূলের আদর্শ যেন দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হতে না পারে, তার বিরোধিতাও করে, এরকম লোক আছে না নাই? এই লোকগুলোকে যখন মৃত্যুর সময় আপনি কবরে রাখার সময় যখন বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, সারা জীবন আল্লাহ রাসূলের আদর্শের বিরোধিতা করেছে। আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া হিসেবে, নবীদের উত্তরসূরি হিসেবে যেই সমস্ত উলামায়ে কেরাম দ্বীনে হকের কথাগুলো বলতেছিল, তাদের বিরোধিতা করেছে সারা জীবন। যতদিন পর্যন্ত শক্তি ছিল, মৃত্যুর আগ পর্যন্ত বাতিলের পক্ষে কথা বলেছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আলেম ওলামাদের বিরুদ্ধে স্লোগান তুলেছে। এইরকম লোক আছে না নাই? স্লোগান তুলেছে। এই লোকটা যখন মৃত্যুবরণ করলো, তাকে যখন কবরে রাখা হচ্ছে, তখন বলা হচ্ছে রাসূলের দলে রেখে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় ইসলামের অনেক কাজ করে ফেলি, তার মর্ম বুঝি না, গুরুত্ব বুঝি না, হাকিকত বুঝি না, যার কারণে
আমাদের অজান্তেই হয়তো আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদেরকে ধরা খেয়ে যেতে হবে। বিষয়টা কিরকম, আমরা অনেক সময় মানুষকে কথার ছলে মিথ্যা কথা বলি। আমরা অনেক সময় মানুষকে মিথ্যা একটা সাক্ষ্য দিয়ে দেই। অনেক সময় মনে করি ছোটখাটো বিষয় কি হবে। প্রিয় ভাই, যে লোকটা সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, যে লোকটা সারা জীবন রসুলের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে, এই লোকটাকে আপনি কবরে রাখতেছেন, মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি পরে কালেমা পড়তে পড়তে এই লোকটাকে কবরে রাখতেছেন। আপনি নিজেও জানেন এই লোকটা ইসলামের বিরুদ্ধে ছিল, আপনি নিজেও জানেন এই লোকটা আলেম ওলামাদের বিরুদ্ধে ছিল, আপনি তাকে সাক্ষী রাখতেছেন, সাক্ষী দিচ্ছেন যে রসুলের দলে রাখে দিলাম। এরকম হয় না? হয় না? তা আপনি নিজেও তো মিথ্যা কথা বলতেছেন ওখানে। কথা বলেন ঠিক কিনা? এইটা আলেম সমাজও করে ফেলে। প্রিয় ভাইয়ের আমার, যাই হোক, সময় কম, আমি সেদিকে যাচ্ছি না। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৃত্যুর পরে তোমার যে জীবন শুরু হতে যাচ্ছে, প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত সেই জীবনের জন্য তার প্রস্তুতিটা কেমন। এখন আসেন আমরা নিজেদের দিকে একটু তাকাই, আমাদের প্রস্তুতিটা কতটুকু হয়েছে। আচ্ছা, আপনারা কি এরকম বলতে পারবেন যে আজকের মাহফিলে আমরা এসেছি, এই মাহফিল থেকে বাসায় যাব, স্ত্রী বিবি বাচ্চার সাথে গল্প আলাপ করব, খাওয়া দাওয়া করব, তারপরে মৃত্যু হলে হতে পারে, তার আগে আমাদের মৃত্যু হবে না, এটা কি গ্যারান্টি কেউ দিতে পারবেন? তার মানে হলো যে আপনি এখনই মারা যাবেন। কথা বলেন ঠিক কিনা? এখনই আপনি মারা যাবেন। তো আল্লাহ বলছে মৃত্যুর পরে তোমার প্রস্তুতিটা কেমন আমি একটু দেখতে চাই। প্রত্যেক নফস যেন এটা চিন্তা করে। তাহলে আমরা একটু চিন্তা করে দেখি তো, আমাদের যে আমল আমরা করেছি, এখনই যদি মৃত্যু আমার হয়ে যায়, এই আমল দিয়ে কি আমি নাজাত পাবো? এই আমল দিয়ে কি আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো? প্রিয় ভাইয়ের আমার, যদি আমার হয় নাই, ওই রকম আমল আমার জীবনে এখনো হয় নাই, আমি মনে করি আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার জান্নাতে যাওয়ার উপযুক্ত আমল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আমার আপত্তি নাই। কিন্তু ভাই, যদি আপনি আপনার আমলের দিকে একবার তাকিয়ে দেখেন, আপনি কোথায় কি করেছেন আমি জানি না, আপনার পাশের লোক জানে না, আপনার স্ত্রী জানে না আপনি কোথায় কি করেছেন, কিন্তু ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি কোথায় কি করেছেন, আপনার নিজের দিকে একটু খেয়াল করে দেখেন, আপনার সব আমল আপনার সামনে ভেসে উঠবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একটু চিন্তা করে দেখেন যে মৃত্যুর পরে আপনার ফয়সালাটা কি হতে পারে। যদি আপনার ফয়সালাটা জান্নাতমুখী হয়ে যায় তাহলে তো আর কোনো কথা নাই। কিন্তু যদি আপনি হিসাব করে দেখেন যে আপনার আমলনামাটা পাপের বোঝাটা ভারী হয়ে গেছে, গুনাহের বোঝাটা ভারী হয়ে গেছে, আল্লাহর নাফরমানিমূলক কাজের বোঝাটা ভারী হয়ে গেছে, প্রিয় ভাই, আমাদের উচিত হবে তওবা করে এক্ষুনি সঙ্গে সঙ্গে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের কাছে আনুগত্যের শিরটাকে নত করে দেওয়া, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা, আল্লাহ রসুলকে আঁকড়ে ধরা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আখিরাতের প্রস্তুতিটা গ্রহণ করতে হবে, সেটা এই দুনিয়ার জীবনে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা, আমি অনেক সময় একটা উদাহরণ দিয়ে থাকি, আপনারা শুনে থাকবেন হয়তো এর আগে, যে 1 টন দুধ, 1000 লিটার দুধ আপনি যদি নষ্ট করে ফেলতে চান তাহলে কয় মণ লেবু লাগবে বলেন তো? একটা লেবু দেখি 1000 লিটার দুধ নষ্ট করা যাবে? 1 ফোঁটা লেবুর রস যদি ওই দুধের মধ্যে দেওয়া হয় তাহলে 1000 লিটার দুধ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ওই দুধের মধ্যে যদি, ওই দুধের আশপাশে যদি আপনি 1000 মণ যদি লেবু থাকে আর যদি সতর্কতার সাথে রাখতে পারেন, ওই 1 ফোঁটা রসও যদি দুধের মধ্যে না পড়ে তাহলে কি দুধ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। তো দুনিয়ার জীবনটাকে মনে করেন 1 ফোঁটা লেবু, আর আখিরাতের জীবনটা হচ্ছে, বোঝানোর জন্য আমি বলতেছি, এটা ব্যাখ্যা না, বোঝানোর জন্য বলতেছি, আখিরাতের জীবনটাকে মনে করেন যে ওই 1000 লিটার দুধ। এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনটাকে 1 ফোঁটা লেবুর রসটাকে যদি আপনি সতর্কতার সাথে ব্যবহার করতে না পারেন, সতর্কতার সাথে যদি পরিচালনা করতে না পারেন, তাহলে অসতর্কতার কারণে আপনার ওই 1000 লিটার দুধের আখিরাতের জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আবার,
এই জন্য এই দুনিয়ার জীবনটা ছোট হোক, কিন্তু আমাদের হেলায় খেলায় কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় ভাইয়েরা। এরপরে যে বিষয়টা আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। প্রত্যেক ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে। কেন ভয় করে চলতে হবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বান্দা যত কাজ করে, বান্দা যত কর্ম করে, এমনকি বান্দার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যেই চিন্তা জাগ্রত হয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এখানে এই যে মাহফিল এত সুন্দর আয়োজন করছে, অনেক লোক এখনো আসে নাই। এখন সভাপতি মহোদয় যদি চিন্তা করে, সকালবেলা পরিচিত একটা লোককে জিজ্ঞাসা করলো যে কে আব্দুর রহিম, তুমি মাহফিলে যাওনি কেন, তোমাকে আমার দেখা যায়নি। তো একটা অজুহাত পেশ করবে যে আত্মীয় স্বজন আইছিল, খাওয়া দাওয়া করাইছি, এই কারণে ব্যস্ত ছিলাম, যাইতে পারিনি। এরকম বলবে কি বলবে না? এরকম বলবে। যে সভাপতি মহোদয় হয়তো তার জবাব পেয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। আদৌ আত্মীয় স্বজনের পিছনে ব্যস্ত ছিল কিনা সভাপতি মহোদয় সেটা দেখতে যায় নাই, এই জন্য তিনি ওটা বিশ্বাস করে নেবেন। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে গিয়ে কি এরকম বলার সুযোগ আছে রব্বুল আলামিন তোমার ইবাদত ভালো করতে পারি নাই, কারণ ব্যস্ত ছিলাম, তোমার ইবাদত ভালো করতে পারি নাই কারণ মাঠে কাজ করেছি, খেতে খাবারে কাজ করেছি, রিক্সা চালিয়েছি, এই কথা বলে কি আল্লাহর কাছ থেকে পার পাওয়া যাবে? কি বলেন, পার পাওয়া যাবে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বান্দার সমস্ত খবর, সমস্ত কাজের খবর রাখেন। বান্দার অন্তরে কি জাগ্রত হচ্ছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কোনো কিছু লুকানোর মতো কোনো সুযোগ নাই। এখন কিছু লোকজন এখানে এসে বসেছেন, চিন্তা করতেছেন যে যাক ভালোই আলোচনা হচ্ছে শুনি, আর কিছু লোকজন ওই জায়গায় আসে দাঁড়ায় দেখতেছেন যে এটা কোন জায়গার হুজুর, একটু দেখি, হ্যাঁ ভালো লাগলে চেয়ারটা ভালো হলে যায় বসবো, না হলে চলে যাব। আর কিছু লোকজন এখনো মেলার মধ্যে আছে, তারা চিন্তা করতেছে এগুলা স্থানীয় ওলামায়ে কেরামের ওয়াজ শুনে কোনো লাভ নাই, চাপাই থেকে যিনি আসেছেন তিনি যখন উঠবেন তখন আমরা যাই বসবো। এরকম নিয়তের কিছু লোকজন আছে না নাই? আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাই যেখানেই থাকেন, কে কথা বললো এইটা গুরুত্বপূর্ণ না, কি কথা বললো সেইটা হলো গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেখানে এখনো ঘোরাফেরা করতেছেন, সভাপতি মহোদয় অনুরোধ করেছেন আপনারা দ্রুত এসে প্যান্ডেলে বসে পড়েন। প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত আমল দেখতেছেন, সমস্ত আমল লিপিবদ্ধ করা হচ্ছে, মানুষের সমস্ত কাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আরো সতর্ক করে দিয়ে বলেছেন ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। দুনিয়ার মানুষগুলো, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো হয়ো না যারা বিভিন্ন কারণে অকারণে, ইচ্ছায় অনিচ্ছায়, বিভিন্নভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলার বিধানের ধারে কাছেও যায় না, যারা আল্লাহর বিধানকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে, বান্দা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তুমি যেন তাদের মতো হয়ো না। যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, যে ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভুলের উপরে ছেড়ে দিয়েছেন, ব্যস্ততার উপরে ছেড়ে দিয়েছেন। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অভিভাবকত্ব থেকে বের হয়ে চলে যায়, নিজের মতো করে খেয়াল খুশি মতো করে জীবন পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উপরে ছেড়ে দেন। আর যখন বান্দা নিজের সিদ্ধান্ত মতো চলে, শয়তান তার অভিভাবকত্ব গ্রহণ করে। আর শয়তান যেই ব্যক্তির অভিভাবকত্ব গ্রহণ করে, শয়তান ওই ব্যক্তিকে গোমরাহ করে ছাড়ে, জাহান্নামের রাস্তায় তুলে দিয়ে ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কোরআনের ধারে কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার যেই পয়েন্টে আমি কথা বলতে চাই সেটি হলো, যারা একথা বিশ্বাস করবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের মুখোমুখি আমাদেরকে হতে হবে, তাদের জন্য আজকের এই ওয়াজ। আমি শুরুতেই বলেছি, তো আল্লাহ রাব্বুল আলামিনের হিসাবের মুখোমুখি যারা হবেন তাদের ব্যাপারে সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিছু ব্যক্তির আমলনামা ডান হাতে দেওয়া হবে,
সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আপনাদের আমলনামা ডান হাতে চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন, আল্লাহ আমাদের আমলগুলোকে কবুল করেন, আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করে নেন। আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে এই ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে ঘোষণা করা হবে ফি ঈশাতির রাদিয়াহ, সন্তুষ্ট চিত্তে তারা থাকবে জান্নাতের মধ্যে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে তারা থাকবে, পরস্পর একে অপরের সাথে হেলান দিয়ে বসে থাকবে, এভাবে সুন্দরভাবে বসে থাকবে। তো হয়তো আত্মীয় স্বজনেরা তাদেরকে বলবে, তাদের আমলনামাটা যখন ডান হাতে পাবে তারা বিভিন্ন জনের কাছে গিয়ে দেখাবে, বলবে হা উমুকরাউ কিতাবিয়া, পাঠ করে দেখাও আমার কিতাবটা, আজকে আমাকে আমলনামাটা ডান হাতে দেওয়া হয়েছে। কারণ হিসেবে তারা বলবে ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম দুনিয়ার জীবনে, এই কথা বিশ্বাস করতাম যে দুনিয়ার জীবনে যা কিছু হচ্ছে সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হিসাব দিতে হবে, এই কথা বিশ্বাস করতাম, এই ধারণা পোষণ করতাম, সেই অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালনা করেছি, দুনিয়ার জীবনটা ওইভাবেই কাটিয়ে দিয়েছি, সেজন্য আজকে আমাকে আমলনামার ডান হাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সবাই আমলনামা ডান হাতে চান, আমিও চাই। সবাই জান্নাতে যেতে চান, আমিও যেতে চাই। আচ্ছা, আপনাদের এলাকায় কি এরকম আছে যে লোকটা নামাজ পড়ে না, এই লোকটারও যদি জিজ্ঞাসা করেন যে তুমি মৃত্যুর পরে কোথায় যাবা, জান্নাতে যাবে না জাহান্নামে যাবা, ওই লোকটা কি বলবে বলেন তো? জান্নাতে যেতে চায় না? জান্নাতে যেতে চায়। আপনাদের এলাকায় কি এরকম লোক আছে যে জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়ে না? আমার বিশ্বাস সব এলাকাতে এরকম লোক আছে। আল্লাহ তাআলা বলেছেন তুমি জান্নাতে যেতে চাও, নামাজ পড়বা না, তা তো হয় না। জাহান্নামীদেরকে প্রশ্নই করা হবে তুমি জাহান্নামে এসেছো কেন? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না সেজন্য জাহান্নামে এসেছি। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সমাজে এরকম লোক আছে না যারা মিথ্যা সাক্ষ্য দেয়, মামলায় মিথ্যা সাক্ষী হিসেবে যায়, টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য হিসেবে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে যায়, এরকম লোক আছে না নাই? আছে। আল্লাহ বলছেন তুমি রহমানের গোলাম হবা, লা ইয়াশহাদুজ জুর ইয়াশহাদুনাজ জুর, মিথ্যা সাক্ষ্য দিবা না। রহমানের গোলাম যারা হবে, জান্নাতে মানুষ যারা হবে, এরা কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না। প্রিয় ভাইরা, কিন্তু আমাদের সমাজে, মুসলিম সমাজে মিথ্যা সাক্ষ্যদাতা লোক আছে না নাই? মিথ্যা সাক্ষ্যদাতা লোক আছে জন্যই আজকে ওলামায়ে কেরামদেরকে কিছুদিন আগ পর্যন্ত জেলখানার মধ্যে থাকতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে মুসলিম নামধারী লোকগুলোর মধ্যেও মিথ্যা সাক্ষ্য দেওয়া লোক আছে জন্যই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর কারাগারে থাকতে হয়েছিল। প্রিয় ভাইয়েরা, আবার আজকে আমাদের সমাজে পয়সার কাছে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ার লোক আছে জন্যই বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির রশিতে ঝুলতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে বিশ্ববরেণ্য আলেম, বিশিষ্ট দায়ী আল্লামা মামুনুল হককে কারাগারের মধ্যে বন্দী থাকতে হয়েছিল এইরকম মিথ্যা সাক্ষ্যদাতা লোকদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মন খারাপ করতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, যারা মিথ্যা সাক্ষ্য দেয় এরা রহমানের গোলাম না, এরা জান্নাতের মানুষের বৈশিষ্ট্য না। অথচ আমাদের সমাজে এগুলো আছে, অহরহ আছে, অথচ আমরা জান্নাতে যেতে চাই। আচ্ছা, আপনাদের এলাকায় কি এরকম লোক আছে যে লোকগুলো নামাজ পড়ে, যে লোকগুলো নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার ওই বাড়ির কিছু মহিলা আছে, যুবতী মেয়ে আছে যারা বেপর্দা অবস্থায় বাজারে যায়, কাপড় কেনার জন্য যায়, এরকম লোক কি আপনাদের এলাকায় আছে? আছে? মারাত্মক ব্যাপার তো, বড় মারাত্মক ব্যাপার। নামাজ পড়ে জান্নাতে যেতে চায়, অথচ নিজের স্ত্রী, নিজের মেয়ে সন্তানকে বেপর্দা অবস্থায় বাজারে পাঠিয়ে দেয়। এ তো দায়ুসের কাতারে চলে গেছে। আল্লাহ তো মুমিনদের জন্য নির্দেশনা দিয়েছেন, মুমিন যখন বাইরে যাবা চক্ষুটাকে নিম্নগামী করে রাখবা, মুমিন নারী যখন বাইরে যাবে চক্ষুটাকে নিম্নগামী করে রাখবা। এটি আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশ ভায়োলেশন করে সন্তুষ্ট চিত্তে আছে মুসলিম, সে জান্নাতে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। ইসলাম তো কোনো খণ্ডিত অংশের নাম নয়।
ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আপনার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, আপনার ওই রান্নাঘর থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বিরাজমান রয়েছে। তো আমরা কোনো এক অংশে তো শুধু ইসলামকে মানতে পারি না। যদি এমনটি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা রয়েছে, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কোরআনের একটা অংশ মানবা আর একটা অংশ মানবা না, এটা তো হতে পারে না। যদি কেউ এরকম করে তার জন্য জাহান্নামের আযাব, কঠিন আযাবের মুখোমুখি তাকে হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে সাবধান হতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদের সমাজে এরকম কিছু লোক পাবেন, দেখবেন যে সে ইসলামী হুকুম আহকাম ঠিকঠাক মতো পালন করে না। যখন তাকে বলা হয় যে ভাই আসেন নামাজ কালাম, কিছু লোক এরকম আশপাশে আপনি দেখবেন পাবেন যে যারা বলে ঠিক আছে ভাই সামনে রমজান মাস থেকে শুরু করবো, এরকম কিছু লোক আছে না নাই? আপনার রমজান মানে তার ভাষা এমন, তার ভাবখানা এমন যে আজরাইল আলাইহিস সালামের সাথে তার একটা কন্ট্যাক্ট হয়েছে, রমজান মাস আসবে, সে নামাজ ধরবে, তারপরে তার জান কবজ করা হবে, এই পর্যন্ত সে বেঁচে থাকার গ্যারান্টি নিয়ে আসছে। তার ভাব ভাষা দেখলে এরকম মনে হয়। কথা বোঝা গেছে কিনা? আল্লাহ রাসূলের সাহাবীদের কাছে যখন দ্বীনের কোনো বিধান আসতো, আল্লাহ রাসূলের সাহাবীরা যখন কোনো ইসলামের বিধান পাইতো, তাহলে তারা কি অপেক্ষা করতেন? সঙ্গে সঙ্গে মানা শুরু করে দিতেন, সঙ্গে সঙ্গে অনুসরণ করতেন, অনুকরণ করতেন। মদ হারাম হয়েছে, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। নামাজ ফরজ হয়েছে, সঙ্গে সঙ্গে আদায় করা শুরু করেছে। রোজা ফরজ হয়েছে, সঙ্গে সঙ্গে আদায় করা শুরু করেছে। জিহাদ ফরজ হয়েছে, বিবি বাচ্চাকে রেখে জিহাদের ময়দানে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শাহাদাতের নজরানা পেশ করেছে। অসংখ্য ঘটনা রয়েছে প্রিয় ভাইয়ের আমার। ওই সাহাবীরা যে জান্নাতে যেতে চায়, ওই সাহাবীরা যে জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চেয়েছিলেন, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমরা বলি আমিন। তো আমরাও তো সেই জান্নাতেই যেতে চাই, নাকি আলাদা জান্নাতে? কোন হুজুরকে দোয়া করার সময় এরকম করে, হুজুর যে আমাকে ভাঙাচোরা একটা জান্নাত দিও, তালাই হবে, এই দোয়া কি কে করে? সবাই তো দোয়া করে, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। অমুক মারা গেছে, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও, তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও, জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। এই দোয়া তো সবাই করে। তো সাহাবায়ে কেরাম কোন ইসলাম বুঝলো, আমরা কোন ইসলাম বুঝি? সাহাবায়ে কেরাম কোরআন পাওয়ার সঙ্গে সঙ্গে মানা শুরু করে দিল, আমরা একটু অপেক্ষা করি কিসের জন্য? প্রিয় ভাইয়ের আমার, আমি আর কথা লম্বা করতে চাই না। আমাকে যে সময় দেওয়া হয়েছিল আর 2 মিনিট সময় আছে, আমি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। 3 নম্বর যে পয়েন্টে আমি কথা বলেছিলাম, যে যারা চান এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, তাদের জন্য আজকের এই ওয়াজ। মনে আছে আপনাদের? তো এই পয়েন্টে আপনারা সবাই একমত তো নাকি, যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, এই পয়েন্টে কি আপনারা একমত? সবাই একমত নাই? কারা কারা তারা হাত তোলেন দেখি। সবাই একমত আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা এই পয়েন্টে শুধু একটু বলি, একজন হিন্দু লেখক, ভারতের একজন হিন্দু লেখক ডক্টর রামকৃষ্ণ রামাঠে, তিনি দ্য গান্ধিয়ান বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, তিনি একজন সাইকোলজিস্ট, গবেষক। তিনি একটা বই লিখেছেন, দ্য মোহাম্মদ দ্য প্রফেট অফ ইসলাম, অনেক বড় বই। এই বইয়ের এক জায়গায় তিনি লিখেছেন যে আরব বিশ্ব যখন চারিত্রিক দিক থেকে একদম অধপতনে চলে গিয়েছিল, আরবের মানুষগুলো যখন হিংস্রতা এবং নির্মমতার সবচেয়ে নিচে অবস্থান করতেছিল, এমন কোনো হিংস্রতা নাই যাদের মাধ্যমে করা অসম্ভব ছিল। সকল ধরনের হিংস্রতা যখন তাদের মধ্যে বিরাজমান, সকল ধরনের নির্মমতা, নিষ্ঠুরতা যখন তাদের মধ্যে বিরাজমান, এই সময়ে তাদের মাঝে একজন মহামানবের আগমন ঘটে গেল। সে মহামানব এই আরব জাতিকে অধপতনের থেকে তুলে একটা মর্যাদার সুউচ্চ আসনে আসীন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই হিন্দু লেখক লিখতেছেন যে তিনি হলেন মরুর পয়গম্বর, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লেখক আরো লিখেছেন যে মুসলমানদের নবী এমন একজন নবী
যিনি জীবনে কোনো সামরিক প্রশিক্ষণ নেন নাই, যিনি জীবনে কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ালেখা করে নাই, বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো শিক্ষকের কাছে যিনি পড়ান নাই, তথাপিও তিনি সমাজটাকে এমনভাবে পরিবর্তন করেছিলেন, যিনি পৃথিবীতে এসেছিলেন ইয়াতিম এবং নিঃস্ব অবস্থায়, আর পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন গোটা দুনিয়ার বাদশাহ হিসেবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের আমার, ওই লেখক বলেছেন যে তিনি একমাত্র সফল সেনাপতি ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন। প্রিয় ভাইয়েরা, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, মদিনায় যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, ইসলামী একটা স্টেট যখন হয়ে গেল, কোরআনের আলোকে যখন সকল বিধানগুলো চলা শুরু হলো, বলেন ওই সমাজে শান্তি ছিল কি ছিল না? একজন খ্রিস্টান বলেছেন যে তোমরা যদি এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে চাও, তোমরা যদি এই অশান্ত পৃথিবীতে শান্তির বাতাস বয়ে দিতে চাও, তাহলে নোবডি নো সায়েন্স এক্সেপ্ট দ্য হলি প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরত মাওলানা সানোয়ার হোসেন সাইফি সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, তাহলে বলছিলাম এই অশান্ত পৃথিবীকে শান্ত করতে চাইলে, অশান্ত পৃথিবীতে যদি শান্তির বাতাস আমরা বয়ে দিতে চাই, তাহলে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে রাসূলের আদর্শ মাফিক, কোরআন মাফিক এই দেশ পরিচালনা করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে, তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? এই পৃথিবীটা শান্তিময় একটা পৃথিবী হোক, আমাদের এই দেশটা কোরআনের একটা দেশ হোক, আমাদের এই দেশের সকল মানুষগুলো কোরআনের বিধানের আওতায় এসে সকল মানুষগুলো শান্তিতে বসবাস করুক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে, দ্বীনের পথে, রাসূলের সুন্নাহর পথে কবুল করুন। আমরা বলি আমিন। আমি যে পয়েন্টে কথা বলেছি সারমর্ম বলতে চাই, আমাদেরকে এই দুনিয়ার সফরে, এই দুনিয়ার জীবনটাই আমাদের জীবনের শেষ নয়, আখিরাতের জীবনের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার হিসাবের মুখোমুখি আমাদেরকে হতে হবে, আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, হিসাব দেওয়া লাগবে তার কাছে। এই জন্য যাতে হিসাবটা যেন সহজ হয়, এই জন্য দুনিয়ার আমলটা যেন সুন্দর করতে পারি, আর এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কোরআনের পক্ষে যেন থাকতে পারি, রাসূলের পক্ষে যেন থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন।